হাসপাতালে জ্বর, সর্দি কাশি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগীর চাপ বেড়েছে। আগারগাঁওয়ে শিশু হাসপাতালের তথ্য অনুযায়ী নভেম্বর-ডিসেম্বরে বহির্বিভাগে সেবা নিয়েছে প্রায় ৬২,০০০ শিশু। ৭,০০০ শিশু ভর্তি হলেও অপেক্ষা করতে হচ্ছে কয়েকদিন। শুধু ডিসেম্বরেই এই হাসপাতালে ১৩৪ নবজাতকের মৃত্যু হয়েছে। শিশু হাসপাতালের জরুরি বিভাগে ৭ মাসের শিশু সোহাকে নিয়ে এসেছেন মা। কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছে সে। চিকিৎসকরা বলছেন ২ মাসে ঠান্ডাজনিত রোগীর চাপ বেশি। অ্যাজমা, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন অঞ্চল থেকে আসছে শিশুরা। ঠান্ডা কাশিজনিত সমস্যা নিয়ে পেশেন্টগুলো বেশি আসছে, সাথে পাতলা পায়খানা, বমি, এই সমস্যাগুলো সাথে নিয়ে আসছে। এটা সাধারণত মেনলি এখন এই উইন্টার সিজনে ভাইরাল কজটাই, কারণ এই টাইমটায় ভাইরাল সারভাইভটা বেশি থাকে। নবজাতক শিশুদের অবশ্যই স্পেশাল কেয়ার নেবেন। তাদের নাক, কান, হাত পাগুলো যেন ঢেকে রাখেন এবং গরম রাখার চেষ্টা করবেন। রুমটা আলো বাতাস যেন যেমন থাকবে তেমন রোদটা যেন ঢোকে সেই ব্যবস্থা করবেন। এবং একটু বড় বাচ্চা যারা, তাদের পানি, তরল খাবার এগুলো একটু বেশি বেশি করে দেবেন। পুষ্টিকর খাবারগুলো নিশ্চিত করবেন। গত ২৪ ঘন্টায় নিউমোনিয়ায় ৪৭ জন, অ্যাজমায় ৩১ জন, সাধারণ সর্দি জ্বর নিয়ে ২০৯ জন ও শ্বাসকষ্ট সহ নানা উপসর্গ নিয়ে ২৮৭ শিশু বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে। শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। যারা শিশু আছে প্রত্যেকটা ঘরে ঘরে ঠান্ডা কাশির পরিমাণটা বেড়ে গেছে। ঠান্ডা কাশি বেড়েছে, যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে সেটাও বেড়েছে এবং আমরা প্রচুর রুগী পাচ্ছি যাদের ঘন ঘন ঠান্ডা কাশি হচ্ছে এবং ঠান্ডা কাশি সহজে ভালো হচ্ছে না। ডায়রিয়া রুগীও হঠাৎ করে বেড়ে গেছে। ঢাকা তো বটেই, ঢাকার আশেপাশে যেহেতু অনেক বেশি শীত, ঢাকার বাইরে থেকেও প্রচুর রুগী আসছে। ২৪ ঘন্টায় শিশু হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু হয়েছে, আর ডিসেম্বরে মারা যায় ১৩৪ শিশু। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।